নমস্কার বন্ধুরা, নিরামিষ অনুষ্ঠানের বাড়ির মতো সেই সুস্বাদ শুক্তো কি বাড়িতে বানাতে চান? আজ আমি এমন একটি সহজ পদ্ধতি দেখাবো যাতে আপনার শুক্তো হবে একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস বলবো যা জানলে আপনারা শুক্তোর স্বাদ আরও বেড়ে যাবে। আমি অনুপ, আপনাদের সবাইকে স্বাগতম। অনুপের রান্নাঘরে আজ আমরা বানাবো একদম নিরামিষ অনুষ্ঠানের বাড়ির মতো ঐতিহ্যবাহী বাঙালি শুক্তো। চলুন আর না দেরি করে শুরু করা যাক। করলা দুটো, কাঁচা কলা দুটো, বেগুন একটি, সজনে ডাঁটা 3টি, আলু 4টি, আদা 25 গ্রাম, কাঁচা লঙ্কা 4টি, গাজর 2টি, টমাটো 2টি, পরে চাল মগজ 2 চামচ, সর্ষে 2 চামচ, তেজপাতা 3টি, লবঙ্গ 3টি, দারুচিনির টুকরো 1টি, এলাচ 2টি, জায়ফল 1 টুকরো, জয়ত্রী 1টি ফুল, চন্দনী 1 চামচ, মৌরি 1 চামচ এবং ফোড়ন 1 চামচ, শুকনো লঙ্কা 2টি, বড়ি 10টির মতো আছে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দুধ 50 গ্রামের মতো আছে এবং ঘি, এবং তার সঙ্গে লবণ অ্যাড করব। শুক্তোর আসল স্বাদ পেতে আমরা প্রথমে সিক্রেট মশলাটি বানিয়ে নেব। যে মশলাগুলো দেখেছিলাম সেইগুলো অল্প হালকা ভেজে নেব। মশলাগুলি হালকা ফ্লেমে ভাজবেন। মশলাগুলি ভাজা হয়ে গেছে, এবারে একটি পাত্রে ঢেলে নিচ্ছি। মশলাগুলি ভাজা হয়ে গেছে, একটা পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। মশলাগুলো গুঁড়ো হয়ে গেছে। সব সবজিগুলো সমান করে কেটে নেবেন, কেটে নিয়ে ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে রাখবেন। আলু, গাজর, কাঁচা কলাতে উচ্ছেতে লবণ মাখানো হয়ে গেছে, এইভাবে কাটবেন। ডাঁটা এবং বেগুন এইভাবে কেটে লবণ মাখিয়ে নেবেন, দিয়ে ফ্রাই করব সব সবজিগুলো। এরপরে কড়াইতে আমরা সর্ষের তেল দিয়ে দেব। তেলটি গরম হয়ে গেছে, ডাঁটাগুলি ফ্রাই করে নিচ্ছি। ডাঁটাগুলি হালকা ফ্লেমে ভাজবেন। ডাঁটাগুলো ফ্রাই হয়ে গেছে, পাত্রে তুলে নিচ্ছি। এরপরে আলু দিয়ে দিচ্ছি। আলুটি হাই ফ্লেমে ভাজবেন। একই সঙ্গে গাজরও দিয়ে ফ্রাই করে নেব। আলু এবং গাজরগুলো ফ্রাই হয়ে গেছে, এইভাবে ফ্রাই করবেন, বেশি ডিপ ফ্রাই করবেন না। ফ্রাইগুলো করতে সময় লেগেছে 4 মিনিট। এবারে তুলে নিচ্ছি। দেখুন, আলু এবং গাজরগুলো এইভাবে ফ্রাই করবেন, তাহলে খেতে ভালো লাগবে। বড়িগুলো ভাজতে হলে হালকা ফ্লেমে ভাজতে হবে। বড়িগুলো ভাজা হয়ে গেছে। ওই 20 সেকেন্ডের মতো সময় লাগবে বড়িগুলো ভাজতে।
এরপরে কলাগুলো ফ্রাই করে নেব। কলাগুলি আমাদের ফ্রাই হয়ে গেছে, 3 মিনিট 4 মিনিটের মতো সময় লেগেছে। এবারে তুলে নিচ্ছি। এরপরে উচ্ছেগুলা ভেজে নিচ্ছি। এইভাবে ফ্রাই করবে। উচ্ছেগুলি ফ্রাই করতে টাইম লেগেছে 4 মিনিটের মতো। ডিপ ফ্রাই করবেন না, এইভাবে ফ্রাই করলে শুক্তোটি খেতে জমে যাবে। এরপরে তুলে নিচ্ছি। তেল অ্যাড করব বেগুন ভাজার জন্য। তেলটি কম হয়ে যাবে। তেলটি গরম হয়ে গেছে, বেগুনগুলো ফ্রাই করে নিচ্ছি। বেগুনগুলি 2-3 মিনিটের মতো ফ্রাই করব। ডিপ ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি আলাদা পাত্রে। শুক্তোর গ্রেভি করার জন্য সরষের তেল অ্যাড করে দিচ্ছি। এরপরে আমরা ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা এইগুলো দিয়ে দিচ্ছি। আর 25 গ্রাম আদা বাটা, দিয়ে 1 চামচ লবণ অ্যাড করব। দিয়ে আদা থেকে কাঁচা গন্ধটি ছেড়ে দিলে ছেড়ে গেছে। এরপরে টমেটো কুচিয়ে রাখা আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। টমাটোগুলো এইভাবে ফালি করবে। মশলা করার সময় আপনারা অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেব, নাহলে পুড়ে যাবে মশলা। জল অ্যাড করে 1 চামচ হলদি গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে নাড়িয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপরে দিয়ে দেবো গুঁড়ো করে রাখা 2 চামচ চালমগজ, 30 সেকেন্ডের মতো নাড়িয়ে চাড়িয়ে নেব। তেল ছেড়ে দিয়েছে। সরষে বাটা 2 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে 1 মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। ফ্রাই করে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। দু মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এরপরে জল অ্যাড করব। জল অ্যাড করে একটু নেড়ে চেড়ে 7 মিনিটের মতো অপেক্ষা করব। 1 চামচ লবণ অ্যাড করব, আপনারা স্বাদ মতো দেবেন, কারণ
সব সবজিতে এবং গ্রেভিতে লবণ দেওয়া ছিল, তাই দেখে আপনারা লবণ অ্যাড করবেন। এরপরে ভেজে রাখা বেগুন দিয়ে দিচ্ছি এবং বড়িগুলোও দিয়ে দিচ্ছি ভেজে রাখা। দিয়ে 1 মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে রেখে দেবো। দেখুন আমাদের নিরামিষ অনুষ্ঠানে বাড়ির মতো শুক্তো বানানো হয়ে গেছে। দুধটি দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে নেব এবং সবশেষে অল্প পরিমাণ ঘি অ্যাড করব। দেখুন আমাদের নিরামিষ অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো একদম তৈরি। প্রথমে গুঁড়িয়ে রাখা সিক্রেট মশলাটি দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে রেখে দিলাম। তারপর গরম ভাতের সঙ্গে আপনারা পরিবেশন করুন। আশা করি এই রেসিপি আপনার এবং আপনার পরিবারের সবার খুব ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন বাঙালি রান্নার ভিডিও দেখতে অনুপের রান্নাঘর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপবেন। আপনাদের ভালোবাসায় আমাকে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে অনুপ্রাণিত করে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন একটি সুস্বাদু রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।